আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ঘরে আমার স্কুল এই স্লোগানকে সামনে রেখে আজকের অনলাইন ক্লাসে সকল ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। উপস্থাপনায় আমি মোহাম্মদ শফিকুর রহমান, মোহাম্মদপুর রামদমরল হাই স্কুল, সেনবাগ, নোয়াখালী। আজকের আমি ষষ্ঠ শ্রেণীর ইংরেজি প্রথম পত্র বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ছবিটি দেখো আর বলো তোমরা ছবির মধ্যে কি দেখতে পাচ্ছ? তোমরা কি জানো এই ভবনটার নাম কি? তোমরা অনেকেই এই ভবনটার নাম শুনেছ, তোমাদের পাঠ্য বইয়ে আছে এটা। এই ভবনের নাম হচ্ছে তাজমহল। এই ভবনের নামটা কি? তাজমহল। কেমন? তাহলে আমরা আজকে তোমাদের ইংরেজি প্রথম পত্র বইয়ের লেসন 22 এর মধ্যে রয়েছে ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। আমরা আজকে এই পাঠটা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। চলো আমরা আমাদের পাঠের দিকে সামনের দিকে এগিয়ে যাই। প্রথমে যে শব্দটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়ান্ডার। ওয়ান্ডার শব্দ অর্থ হচ্ছে আশ্চর্য। কেমন? আশ্চর্য। তোমরা এই খাতা কলম নিয়ে একটু রেডি হও, অবশ্যই এই শব্দগুলো নোট করবে। কেমন? তাহলে ওয়ান্ডার শব্দ অর্থ হচ্ছে আশ্চর্য। ছবিটার মধ্যে দেখো যে একটা মেয়ে কিছু একটা দেখে বেশ আশ্চর্য হয়ে গেছে। ছবিটার মধ্যে দেখে মানে তোমরা কি বুঝতে পারছো যে আশ্চর্য হয়? হ্যাঁ, কিছু একটা দেখে সে আশ্চর্য হলো। তো ওয়ান্ডার শব্দ অর্থ হচ্ছে আশ্চর্য হওয়া। টম শব্দ অর্থ হচ্ছে সমাধি বা কবর। তোমরা স্ক্রিনের মধ্যে পর্দায় যে ছবিটা দেখতে পাচ্ছ, যে কবরটা, এটা হচ্ছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর হচ্ছে এটা। আর ইংরেজিতে টমকে সমাধি বা কবর বলা হয়। এগুলো অবশ্যই তোমরা খাতার মধ্যে নোট করবে। এম্পেরর। কেমন? এম্পেরর শব্দের বাংলা অর্থ হচ্ছে সম্রাট। তোমরা ছবির মধ্যে দেখতে পাচ্ছ যে উনি হচ্ছেন সম্রাট। দেখো যে তার যে পোশাক আশাকের বাহার, সেটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে উনি সম্রাট। এম্পেরর, এটা উচ্চারণটা কী হবে? এম্পেরর। এরপর দেখো ইনি হচ্ছেন সেই সম্রাট শাহজাহান, যিনি তাজমহল নির্মাণ করেছিলেন। তোমরা ক্লাসের শুরুতে যে তাজমহলটা দেখেছিলে, সেই তাজমহলটা নির্মাণ করেছিলেন এই সম্রাট শাহজাহানের। এটা একটা ওনার একটা পোর্ট্রেট, ওনার একটা প্রতিকৃতি। এটা এ হচ্ছে মুমতাজ মহল, শাহজাহানের স্ত্রী। ইনি মূলত উনার স্মরণেই তিনি এই তাজমহলটি তিনি নির্মাণ করেছিলেন। ইনি হচ্ছেন সেই মমতাজ মহল, শাহজাহানের স্ত্রী। শক শব্দের বাংলা অর্থ হচ্ছে আঘাত পাওয়া। কেমন? মনে ভীষণ আঘাত পাওয়া। তোমরা ছবির মধ্যে দেখতে পাচ্ছ যে লোকটা কান্না করতেছে, ভীষণ আঘাত পেয়েছে। আর্কিটেকচার, এটার উচ্চারণটা কী হবে? আর্কিটেকচার। এটার বাংলা অর্থ হচ্ছে স্থাপত্য। তোমরা নিশ্চয়ই ছবির মধ্যে দেখতে পাচ্ছ যে বিশাল বিশাল ইমারতগুলো, টাওয়ারগুলো রয়েছে, এগুলো হচ্ছে স্থাপত্য। এটাকে বলা হয় আর্কিটেকচার। আর্কিটেকচারের আবার আরেকটা বাংলা অর্থ হতে পারে স্থাপত্য বিদ্যা। হ্যাঁ, স্থাপত্য বিদ্যাও হতে পারে। তারপরে কম্বাইন শব্দের অর্থ হচ্ছে একত্রিত করা, হ্যাঁ, মিশ্রণ করা। এই ছবির মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে প্রকৃতি, তারপরে তোমার এখানে বিস্তীর্ণ সামনে জলরাশি, এখানে একটা মিনার দেখা যাচ্ছে, আবার উপরে একটা গম্বুজ দেখা যাচ্ছে। তাহলে অনেকগুলো জিনিসের সংমিশ্রণ করে এই ভবনটা নির্মাণ করা হয়েছে। যদিও এটা দেখা যাচ্ছে এটা একটা মসজিদের ছবি। আমি জানি না আসলে এটা মসজিদের ছবি কিনা, এটা ইউরোপের একটা ছবি, তো আমার মনে হয় না এটা কোনো মসজিদের ছবি। কিন্তু দেখো এটাকে অনেকটা মসজিদের আদলেই এটা নির্মাণ করা হয়েছে। তো যাই হোক, এটা কম্বাইন শব্দটাকে বোঝানোর জন্য আসলে আমি এই ছবিটা এখানে সংযুক্ত করেছি। যে কম্বাইন মানে হচ্ছে কি? একত্রিত করা। অনেকগুলো দেখো এখানে অনেকগুলো নির্মাণশৈলী এখানে একত্রিত করা হয়েছে। দেখো এখানে মসজিদ থেকে গম্বুজ নেওয়া হয়েছে, মিনার নেওয়া হয়েছে, সামনে ছোট ছোট আবার এখানে আর্টস মানে ধনুকাকৃতির কিছু খিলান দেওয়া হয়েছে। অনেকগুলো নির্মাণশৈলীকে এখানে একত্রিত করা হয়েছে। এটা হচ্ছে কম্বাইন। কেমন? এরপরে দেখো আর্টিসান শব্দের অর্থ হচ্ছে কারিগর বা শিল্পী। তোমরা দেখতে পাচ্ছ যে এই যে বৃদ্ধ লোকটি, তিনি খুব সুন্দরভাবে নিপুণভাবে তিনি এখানে তিনি নকশা করছেন। তো এই ধরনের যিনারা কারিগর বা শিল্পী তাদেরকে বলে আর্টিসান। এরপর দেখো ক্রাফটসম্যান মানে হচ্ছে কারুশিল্পী।
যারা এই যে দেখো তোমাদের প্রত্যেকের বাড়িতে এই ধরনের তোমরা কাঠের মধ্যে নকশা তোমরা দেখে থাকবে অবশ্যই। তো এটা যারা করে এদেরকে বলা হয় হস্তশিল্পী আর কি, যারা কারুশিল্পী বলে, ক্রাফটসম্যান। কেমন? এরপর হচ্ছে ইউনিভার্সালি। ইউনিভার্সালির বাংলা অর্থ হচ্ছে বিশ্বব্যাপী, সারা বিশ্বব্যাপী, হ্যাঁ, সারা পুরো পৃথিবী জুড়ে। এই যে ছবির মধ্যে পৃথিবীর সকল মানুষ সবাই কিন্তু তাজমহলকে চেনে, এই জন্য ইউনিভার্সালি বাংলা অর্থ হচ্ছে বিশ্বব্যাপী। এরপরে অ্যাডমায়ার্ড মানে কি? প্রশংসা করা। এই যে সবাই হাতে তালি দিচ্ছে, প্রশংসা করছে, বেশ ভালো হয়েছে, তাহলে এটাকে অ্যাডমায়ার্ড শব্দের বাংলা অর্থ হচ্ছে প্রশংসা করা। কেমন? তো চলো এবার আমরা আমাদের মূল পাঠে আমরা যাই। রিড দ্য ফলোইং টেক্সট। দ্য তাজমহল ইজ অলসো নোন অ্যাজ দ্য তাজ। তাহলে তাজমহলটা কী নামে পরিচিত? দ্য তাজ নামে তাজমহলটা পরিচিত। তাহলে তাজমহলটা তাজ নামে পরিচিত। ইট ইজ এ হোয়াইট মার্বেল টম্ব লোকেটেড ইন আগ্রা ইন ইন্ডিয়া। ইট ইজ এ হোয়াইট মার্বেল, এটা শ্বেত পাথর, সাদা এক ধরনের মার্বেল পাথর দিয়ে এই সমাধিটি, টম্ব মানে কি? সমাধি। এই সমাধিটি নির্মাণ করা হয়েছে এবং লোকেটেড মানে অবস্থিত, এবং এইটা অবস্থিত কোথায়? ইন আগ্রা ইন ইন্ডিয়ার আগ্রায় এই শ্বেত পাথরের সমাধিটি অবস্থিত। ডু ইউ নো, তুমি কি জানো, দ্য স্টোরি বিহাইন্ড দ্য তাজমহল? তুমি কি জানো যে তাজমহলের পিছনের যে ইতিহাস সেটা কি তুমি জানো, বা সেটা কি তোমরা জানো? তাজমহলের যে নির্মাণের যে পিছনের যে ইতিহাসটা রয়েছে সেটা কি তোমরা জানো? দ্য মুঘল এম্পায়ার মানে কি? সম্রাট। আগে তোমাদেরকে দেখিয়েছিলাম, ছবি মনে আছে নিশ্চয়ই। দ্য মুঘল এম্পায়ার, মুঘল সম্রাট শাহজাহান লাভড হিজ ওয়াইফ মমতাজ মহল মোর দ্যান হিজ লাইফ। তাহলে শাহজাহান তার স্ত্রী মমতাজ মহলকে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন। মমতাজ মৃত্যুবরণ করেছেন অ্যাট অ্যান আর্লি এজ, খুব অল্প বয়সে। তাহলে খুব অল্প বয়সে মমতাজ মৃত্যুবরণ করেছেন। শাহজাহান ওয়াজ ভেরি শকড, শাহজাহান খুবই আঘাত পেলেন অ্যাট হার ডেথ, তার মৃত্যুতে। তাহলে মমতাজ মহলের মৃত্যুতে শাহজাহান ভীষণ আঘাত পেলেন। সো তাই হি বিল্ড, তিনি নির্মাণ করলেন দ্য তাজমহল তিনি নির্মাণ করলেন অ্যাজ এ টোকেন মানে কি? নিদর্শন স্বরূপ, হ্যাঁ, অফ লাভ ফর হিজ ওয়াইফ, তার স্ত্রীর প্রতি তার যে ভালোবাসা, তার সে ভালোবাসার নিদর্শন স্বরূপ তিনি তাজমহল নির্মাণ করলেন। ইট ইজ দ্য প্লেস, এই হচ্ছে সেই স্থান, আর যেখানে মমতাজ ইজ স্লিপিং ফর এভার। তাহলে তাজমহল হচ্ছে সেই স্থান যেখানে মমতাজ চিরদিনের মতো ঘুমিয়ে আছে। দ্য তাজ হ্যাজ অ্যান এরিয়া অফ অ্যাবাউট 1003 acres or 405 hectares। তাহলে তাজমহলের যে পুরো যে আয়তনটা রয়েছে, সে এলাকাটার আয়তন হচ্ছে 1003 একর অথবা 405 হেক্টর। দ্য তাজমহল ইজ দ্য ফাইনেস্ট এক্সাম্পল অফ মুঘল আর্কিটেকচার। তাজমহল হচ্ছে মুঘল সাম্রাজ্যের আসলে অনেকগুলো নির্মাণ শৈলী রয়েছে, অনেকগুলো স্থাপনা রয়েছে। সেই স্থাপনার মধ্যে মুঘলদের যতগুলো স্থাপনা ছিল, সুন্দর সুন্দর স্থাপনা, তার মধ্যে যেমন রয়েছে রেড ফোর্ট মানে লালবাগের কেল্লা রয়েছে, এছাড়া মনে করো কুতুব মিনার রয়েছে। তো এই ধরনের অনেকগুলো যে মুঘলদের যে স্থাপনা রয়েছে তার মধ্যে সবচেয়ে সুন্দর উদাহরণ হচ্ছে এই তাজমহল। ইট কম্বাইন্স, এই তাজমহলটা নির্মাণ করার সময় এটার সঙ্গে একত্রিত করা হয়েছে দ্য আর্ট অফ পার্সিয়া মানে পারস্য, তুরস্ক যেটা, অ্যান্ড ইন্ডিয়া। তাহলে 3 দেশের স্থাপনা এটাকে একত্রিত করে, যেমন পারস্য, তুরস্ক এবং ভারত, এই 3 দেশের স্থাপনার নির্মাণ শৈলী যেগুলো, 3 দেশেরটাকে একত্রিত করে এই তাজমহলটা নির্মাণ করা হয়েছে। ইট টুক 21 years and thousands of artisan। তাহলে এই তাজমহল নির্মাণ করতে 21 বছর সময় লেগেছিল, অ্যান্ড থাউজেন্ডস অফ আর্টিসান, এবং এখানে
আর্টিসান আমি তোমাদেরকে দেখেছিলাম কারিগর বা শিল্পী, হাজার হাজার কারিগর বা শিল্পী লেগেছিল, অ্যান্ড আর্ট অ্যান্ড ক্রাফটসম্যান, এবং অনেক কারুশিল্পী, তাহলে হাজার হাজার কারিগর শিল্পী বা কারুশিল্পী লেগেছিল, কাজ করেছিল টু কমপ্লিট দ্য তাজমহল, এই তাজমহল নির্মাণ করতে 21 বছর সময় লেগেছিল, এবং হাজার হাজার কারুশিল্পী, হাজার হাজার তোমার শিল্পী বা কারিগরের সময় লেগেছিল 21 বছর। দ্য তাজ ইজ ইউনিভার্সালি অ্যাডমায়ার্ড, এটা বিশ্বব্যাপী প্রশংসিত, তাই তাজমহলটা সারা বিশ্বব্যাপী প্রশংসিত। অ্যাজ ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের অন্যতম আশ্চর্য হিসেবে এটা সারা বিশ্বব্যাপী প্রশংসিত। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি যে তোমরা মোটামুটি এটা বুঝতে পেরেছো তাজমহলটা। তো চলো আমরা কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করি। চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস, এখানে অনেকগুলো বিকল্প উত্তর দেয়া আছে, সেখান থেকে সঠিক উত্তরটা বাছাই করে নিতে হবে। হু বিল্ড দ্য তাজমহল, তাজমহল কে নির্মাণ করেছেন, এখানে উত্তর দেওয়া আছে এম্পারার শাহজাহান। তোমরা অবশ্যই এগুলো দেখবে, কেমন, এম্পারার শাহজাহান, তোমরা এগুলো পড়বে। দ্য তাজমহল কম্বাইন্স অফ আর্ট অফ, এই তাজমহলের মধ্যে কয় দেশের বা কয় ধরনের তোমার নকশার সংমিশ্রণ করা হয়েছিল, মনে আছে? 3 দেশের, কি কি? পার্সিয়া, পারস্য, তুর্কি, তুরস্ক অ্যান্ড ইন্ডিয়া। তাহলে আমরা দিব অ্যান্সার 3। দ্য ওয়ার্ড টম মেন্স, টম মানে কি? মৌসোলিয়াম, টম শব্দের অর্থ হচ্ছে মৌসোলিয়াম, সমাধি। এবারে দ্য তাজমহল ওয়াজ বিল্ড, তাজমহল নির্মাণ করা হয়েছিল আফটার দ্য ডেথ অফ মুমতাজ, তাহলে মমতাজের মৃত্যুর পরে, তাহলে আফটার, মমতাজের মৃত্যুর পরে তাজমহল নির্মাণ করা হয়েছিল। এবারে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড আর্কিটেক্ট মিনস, আর্কিটেক্ট মানে কি বোঝাচ্ছে এখানে? বিল্ডিং, ভবন বোঝাচ্ছে এখানে, কেমন? তাহলে আর্কিটেক্ট মানে কি বোঝাচ্ছে? ভবন বোঝাচ্ছে বা বিল্ডিং বোঝাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার তোমাদের জন্য হোমওয়ার্কের পালা। হোমওয়ার্ক হচ্ছে যে কিছু প্রশ্ন তোমাদেরকে অ্যান্সার করতে হবে। এটা হচ্ছে হু বিল্ড দ্য তাজমহল, কে তাজমহল নির্মাণ করেছিল? প্রথম প্রশ্ন, কেমন? এখানে একটু আমি সংশোধন করে দিই। হু বিল্ড দ্য তাজমহল, কে তাজমহল নির্মাণ করেছিলেন? হোয়াই, কেন নির্মাণ করেছিলেন? কে করেছিলেন, কেন করেছিলেন? এরপরে 2 নম্বর প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ দ্য তাজমহল, তাজমহলটা আসলে কি? তাজমহলটা কি? এরপরে হোয়ার ইজ মমতাজ স্লিপিং ফর এভার, কোথায় মমতাজ চিরনিদ্রায় শায়িত আছে? কোথায় মমতাজ চিরনিদ্রায় শায়িত আছে? তো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। আশা করছি তোমরা আজকের ক্লাসটি তোমরা মোটামুটি উপভোগ করেছো। তো আমার আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে আমি আমার ক্লাসটা শেষ করছি এবং তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। তো খোদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।